একটা প্রশ্ন করি তোমাদেরকে, কখনো কি এমন হয়েছে ভালোবেসে কারোর জন্য রাত জেগেছ, হাজার বার কল মেসেজ করে অপেক্ষা করেছ, আর ওপাশে সাইলেন্ট মোডে থেকে গেছে, মনে হয়েছে যদি একটি বার ফিরতো? আচ্ছা, যদি বলি এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক আছে যেটা ব্যবহার করলে সে মেয়ে হোক বা ছেলে একদিন না একদিন পাগলের মতো তোমার কাছে ছুটে আসবে, বিশ্বাস করবে। শোনো, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ডার্ক সাইকোলজির এই গোপন আকর্ষণ বিদ্যার গল্প, যা খুব সাধারণ অথচ কাজ করে অবচেতন মনের গভীরে। ভালোবাসা ফেরানোর ঠেলা বড়ই বোকা বানানোর, আর এই বোকা বানানোর মেথডটাই আজ আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাই যারা বলো আর ফিরবে না, এই ভিডিওটা দেখে নিও, তারপর বলো প্রেম ফিরে এলো কিনা। কমেন্ট করে অবশ্যই জানিও। হারিয়ে যাওয়া প্রেম বা প্রেমিক প্রেমিকাকে ফিরে পেতে ডার্ক সাইকোলজির 21টি সাইকোলজিক্যাল ট্রিক। 1. যখনই সুযোগ পাবে ওকে এমনভাবে দেখাও যেন তোমার জীবনে অন্য কেউ এসেই গেছে। কালকে দারুণ একটা মানুষকে দেখলাম, এইরকম কথায় ওর মনে ঈর্ষা আর ইনসিকিউরিটি জন্ম হবে, সেই ইমোশন তোমার দিকে টানবে। 2. সব থেকে কার্যকর ট্রিক, হঠাৎ করে উধাও হয়ে যাও, মেসেজ কল ইনবক্স সব অফ। মানুষ যখন পায় না তখন তার মূল্য বোঝে, ও ভাববে ও গেল কোথায়। এটাকেই বলে স্কেয়ারসিটি সাইকোলজি। 3. ও যেভাবে কথা বলে, যেমন শব্দ ব্যবহার করে, সেটাই আয়নায় প্রতিবিম্বের মতো রিফ্লেক্ট করো। এতে ওর অবচেতনে মনে হবে এই মানুষটা তো আমার মতোই, আর এই আত্মিক মিল অনুভব করলেই মানুষ একে অপরের প্রতি দুর্বল হবে। 4. ওর প্রিয় গানটা স্ট্যাটাসে দাও, পুরনো জায়গায় ঘুরতে যাওয়ার ছবি আবার পোস্ট করো, ওর অবচেতনে পূর্ণ মুহূর্তগুলি ফিরিয়ে দেবে। স্মৃতি হলো এমন এক অস্ত্র যা সময়ের সব দূরত্ব ভাঙতে পারে। 5. সরাসরি কিছু বলবে না, অন্য কারোর মুখে নিজের প্রশংসা পৌঁছাতে হবে। ও যখন শুনবে ও তো আজকাল অনেক বদলে গেছে, তখন অবচেতনে সেই বদলে যাওয়া মানুষটার প্রতি আগ্রহ জন্মাবে। 6. তোমার জীবন নিয়ে একটু রহস্য রাখো, সব কিছু শেয়ার করে দিও না। কিছু না বলা গল্প, কিছু না দেখা ছবি, মানুষের মস্তিষ্ক রহস্যের প্রতি দুর্বল। 7. কখনো হালকা ঠাট্টার মাধ্যমে ওর আত্মবিশ্বাসে একটু ধাক্কা দাও, যেমন তোমাকে নাকি সবাই ইগনোর করে। এতে ও চাইলেই প্রমাণ করার চেষ্টা করবে সে তোমার কাছে বিশেষ। 8. নিজের ফ্রেন্ড সার্কেল, কাজকর্ম, ইমেজ সবকিছুতে উন্নতি করো। যে মানুষটা নিজের ভ্যালু বাড়ায় তার প্রতি মানুষ দুর্বল হয়। 9. অভিনবভাবে ওর সামনে হঠাৎ করে এসে যাও, ঠিক এমন জায়গায় যেখানে ও এক্সপেক্ট করবে না তোমাকে। আচমকা দেখা দেওয়ার অবচেতনে পুরনো ইমোশন ট্রিগার করে। 10. কখনো খুব মিষ্টি কথা আবার হঠাৎ করে দূরে সরে যাওয়া, এই মানসিক অস্থিরতা ওকে মানসিকভাবে তোমার প্রতি আসক্ত করে তুলবে। 11. একটা বানানো গল্প ছড়াও যেন তোমার জীবনেও নতুন প্রেম এসছে, ফোমোতে পড়ে যাবে সে। 12. এমন কিছু বলো বা বোঝাও যেন তুমি আর কখনো ওর জীবনে ফিরবে না। শেষবার বলছি, এই ধরনের ডায়লগ অবচেতনে মানসিক চাপ তৈরি করবে। 13. পুরনো স্মৃতির গল্প করে ওকে একটু ইমোশনাল করে দাও, তুমি মনে রেখেছো ওই দিনটা, এইরকম কথায় পুরনো অনুভূতির দরজা খুলে যাবে। 14. ওর কোনো সাফল্য বা গুণের প্রশংসা করো, মানুষ নিজের প্রশংসা পেতে ভালোবাসে, বিশেষ করে কাছের কারো মুখ থেকে। 15. একটু কষ্টের গল্প শোনাও, কেউ আর ভালোবাসে না, আমাকে দেখে না, এই ধরনের কথা বললে ওর মধ্যে কেয়ারিং ইনস্টিংক্ট জাগবে। ভালোবাসা ফিরিয়ে আনতে এই ডার্ক সাইকোলজির গেম খেলতে জানতে হবে। তবে হ্যাঁ, মানুষের মন নিয়ে খেলা ভালোবাসা ফেরানোর জন্য, প্রতারণার জন্য নয়, কারণ মস্তিষ্কের লুকোনো অনুভূতি খুলে দিলে প্রেম আপনা আপনি ফিরে আসে। ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে অনেকেই সেই পুরনো প্রেমকে ফিরে পেতে চান, কিন্তু সম্পর্ক পুনরুদ্ধার করা সহজ কাজ নয়। এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে মানসিকতা, আচরণ এবং পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রক্রিয়ায় কিছু মনস্তাত্ত্বিক কৌশল সাহায্য করতে পারে, তবে এগুলি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত যাতে এটি কারোর উপর নেতিবাচক প্রভাব না ফেলে। 16.
পুরনো সুখের মুহূর্তগুলি মনে করিয়ে দেওয়া আপনার প্রাক্তনের মনে ইতিবাচক অনুভূতি জাগাতে পারে। যেমন আপনি যদি কোনো বিশেষ জায়গায় একসাথে সময় কাটিয়ে থাকেন, সেখানে আবার যাওয়া বা সেই মুহূর্তের ছবি শেয়ার করা তাদের মনে পুরনো স্মৃতি জাগতে পারে। 2. নিজের শারীরিক ও মানসিক উন্নয়নের মাধ্যমে আপনি আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হতে পারেন। এটি আপনার প্রাক্তনের দৃষ্টিতে আপনার মূল্য বৃদ্ধি করতে পারে। 3. সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করলে আপনার প্রাক্তন আপনার অনুপস্থিতি অনুভব করতে পারে। এটি তাদের মনে আপনার গুরুত্ব বাড়াতে সাহায্য করতে পারে। 4. আপনার জীবনের সুখকর মুহূর্তগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করুন, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম। এটি আপনার প্রাক্তনের মনে ফোমো, ফিয়ার অব মিসিং আউট সৃষ্টি করতে পারে। তারা ভাবতে পারে তারা আপনার জীবনের এই আনন্দের অংশ হতে পারল না। 20. একসাথে নতুন কিছু করার মাধ্যমে সম্পর্কের মধ্যে নতুনত্ব আনা যায়, যেমন একসাথে কোনো নতুন হবি শুরু করা বা নতুন জায়গায় ভ্রমণ করা। 21. সম্পর্ক পুনরুদ্ধারে খোলামেলা ও সৎ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতি ও প্রত্যাশাগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন এবং তাদের অনুভূতিগুলিও মনোযোগ দিয়ে শুনুন। এই কৌশলগুলি ব্যবহার করার সময় এটি মনে রাখা অত্যন্ত জরুরি যে প্রতিটি সম্পর্ক অনন্য। আপনার প্রাক্তনের অনুভূতি ও সীমাবদ্ধতাগুলিকে সম্মান করুন এবং কোনো ধরনের মানসিক চাপ বা জোর প্রয়োগ করতে বিরত থাকুন। সর্বোপরি সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া ধৈর্য, সহানুভূতি এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি বলবো সেই দুটো গল্পের কথা। ঢাকার মিরপুরের রাকিব একটি মেয়েকে ভালোবাসত পাগলের মতো। মেয়েটির প্রথমে পাত্তাই দিত না, কিন্তু রাকিব খুব বুঝে বুঝে মেয়েটার মনের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করলো। ও জানতো মেয়েটা একা থাকতে পারে না, তাই প্রথমে বন্ধুত্ব, তারপর ছোট ছোট কমপ্লিমেন্ট, আর শেষে কিছু দুঃখের গল্প শুনিয়ে ওর মনের ভিতরে জায়গা করে নিল। আজ মেয়েটা নিজের অজান্তেই রাকিবের কথায় চলতে বাধ্য, অথচ বুঝতেই পারছে না সে আসলে নিজের ইচ্ছেতে করছে না, রাকিবের দ্বারা চালিত হচ্ছে। চট্টগ্রামের নিশাত খুব হাসি খুশি মেয়ে, একটা ছেলের সঙ্গে চ্যাট করত। ছেলেটা দিনে দিনে নিশাতের ভালো খারাপ সব জেনে নিতে লাগলো। ও যখন জানলো নিশাত কমপ্লিমেন্ট আর সাপোর্ট পেতে ভালোবাসে, তখন থেকে একটার পর একটা প্রশংসা। তুমি না অসাধারণ, তোমার হাসিটা একদম আলাদা, তুমি না থাকলে কারো কিছু চলবে না। এগুলো বলতেই নিশাত সেই ছেলেকে ছাড়া থাকতেই পারছিল না। ছেলেটা ধীরে ধীরে ওর জীবনের সব ডিসিশন প্রভাব ফেলতে শুরু করলো। নিশাত জানতেও পারল না ওর ইচ্ছেগুলো এখন আর ওর নিজের নয়। আজকে এটুকুই, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তার সমাধান করতে। আজকের মতো টাটা। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু মৃণাল, তোমরা আমাকে নীল বলে ডাকতে পারো।